দেখি আবার দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আওয়াজ আসছে। ইগো থেকে অভিমান হয়, না পেলে হৃদয় খানি, বন্ধু তুমি ভালোবেসে মনে নেও তো কাছে জানি। আমার বন্ধুরা আমার সাম্রাজ্য, এই স্লোগানকে সামনে রেখে আমাদের আজকের এই পুরস্কার অনুষ্ঠান 2012 ব্যাচের আজকের পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সম্মানিত শিক্ষক মন্ডলী এবং সাবেক শিক্ষক মন্ডলী, এবং উপস্থিত আছেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সদ্য সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খান, এবং আমার উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এবং আমার প্রাণপ্রিয় কলিজার বান্ধবীরা। আমি স্মৃতিচারণের প্রথমেই আমি স্মরণ করতে চাই আমার 2006 সালের জানুয়ারিতে যখন আমরা চান্দাবাজার হাই স্কুলে ভর্তি হই। আমাদের মনে আছে এটা টিন শেড একটা বিল্ডিং ছিল, ওই কর্নারের দ্বিতীয় রুমে আমরা প্রথম ক্লাস করতাম, এবং আমাদের ওই ক্লাসে আমরা একটা টুইস্ট আছে, আমরা 12 বেস, এখানেও একটা টুইস্ট আছে। যখন আমরা ভর্তি হয়েছি এই ইউনিয়নের এবং পার্শ্ববর্তী ইউনিয়নের পার্শ্ববর্তী উপজেলা থেকে মোট প্রায় 20টা স্কুল থেকে আমাদের স্টুডেন্ট আমরা আসছি। তার মধ্যে যেহেতু আমরা এখন 12 বেস, আমাদের রুল 1 নিয়ে আসছে বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে 12 জন শিক্ষার্থী, মোটামুটি 12টা প্রাইমারি এবং কিন্ডারগার্টেন থেকে 12 জন শিক্ষার্থী রুল 1 ছিল। আমাদের মালিক বলছে আমরা সব দিক দিয়ে সেরা, যদি আমরা রুল 1 একটা প্রাইমারি স্কুলের রুল 1, এখনকার রুল 1টা আসলে কিভাবে হয় বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল কারিকুলাম কার্যকলাপের সাথে, কিন্তু তখনকার গুলো আসলে মেধার মাধ্যমে। তো সুতরাং তখনকার যে যারা আসছে অবশ্যই মেধাবীরা আসছে আমাদের সাথে, আর এই 12 বেসে 12 জন স্টুডেন্ট রুল 1 নিয়ে আসা, এটা একটা টুরিস্ট। আমি আরো বলতে চাই আমাদের হাঁটি হাঁটি পা করে মুহূর্তে শেষ করে ফেলেছে আমাদের জীবন। আমি একটু স্মরণ করি একদম ক্লাস 6 থেকে 7মের যা বলি, আমরা স্কুলে ক্লাস করতাম। আমাদের 6 থেকে 7 আমাদের অঙ্ক ক্লাস দিত আমাদের উমর ফারুক স্যারের ক্লাস আমরা খুবই মনোমুগ্ধকর ভাবে ক্লাস করছি এবং এনজয় করছি, এবং উপভোগ্যভাবে আমরা সবসময় ক্লাসগুলো করতে। এমনও সময় গেছে স্যারের ক্লাস করার জন্য আমরা বিভিন্ন সময় বসে থাকতাম, এবং আমরা স্যারের কাছে প্রাইভেটও করতাম। আমাদের মনে আছে অনেক বন্ধুরা আমরা স্যারের কাছে প্রাইভেট করতাম। স্যারের যে বাসায় পেয়ারা গাছ ছিল ওই পেয়ারাগুলো কিন্তু আমরাই শেষ করছি, এবং স্যারের যে ফ্যানটা ছিল আমাদের বেচ আর 11 বেচ মিলনা, আমরা স্যারের ফ্যানটা এত দুষ্ট ছিল, আমাদের দুষ্টমি দিক থেকে সেটা আসি সেটা বলতেই হয়। স্যারের যে ফ্যানটা ছিল ওটা আমরা হাত দিয়ে থামিয়ে দিতাম, স্যারের সবসময় দেখতো আর বলতো তোরা আমার এই ফ্যানটা শেষে নষ্টই করবি। যাই হোক অবশ্যই আর নষ্ট হয় নাই। তারপর আসি রাসেল স্যারের কাছে। রাসেল স্যারের কাছেও আমরা সেই 6 থেকে 7 বা 8 পড়ালেখা করছি। যদিও রাসেল স্যার বা রাসেল স্যারের আশেপাশে তেমন গাছ ছিল না, পেয়ারা গাছ বা পেঁপে গাছ, যেটা আমরা পেঁপেও কিন্তু খাইছি ফারুক স্যারের কাছ থেকে, কিন্তু রাসেল স্যারের বাসার পাশে কোনো গাছ ছিল না, আমরা খাইতে পারি নাই। হয়তো এখন হয়েছে, সেটা যেটাই হোক, ডাব ভরে ডাব, স্যার হয়তো আমাদেরকে এখন ডাব খাওয়াবে। রাসেল স্যার এখানে উপস্থিত নাই, হয়তো বা রুমে আছে। রাসেল স্যারের কাছে আমরা অনুরোধ করে গেলাম, একা একা খাইয়েন না, রাজুকে নিয়ে একা খাইয়েন না, আমাদের কোনো ডাব খাইয়েন। এরপরে আসি আমরা 8ম থেকে 10মে, এখানেও আমাদের ক্লাস নিত। 8ম থেকে 10মে আসলে ক্লাসগুলো অনেকগুলো, তো আমি উপস্থাপক হাসান এবং মাহমুদের কাছ থেকে সময় নিয়ে নিচ্ছি, যেহেতু একটু লম্বা করতেছি। আশা করি আপনারা আমাদের লম্বা বক্তব্য ধৈর্যের চলবে। ধন্যবাদ। আমরা 8ম থেকে, আমি বেশিরভাগ 8ম থেকে এবং 10ম পর্যন্ত ক্লাস করেছি আনোয়ার স্যারের কাছে এবং প্রাইভেট পড়েছি আনোয়ার স্যারের কাছে। আনোয়ার স্যারের ওই রুমে আমরা বহুত ক্লাস করেছি, অনেক মনোমুগ্ধকর ভাবে ক্লাস করেছি, ভালো লাগছে। এবং 9ম এবং 10ম আমার কবির স্যার, আমার কাকা, ওনার কাছে আমরা ইংরেজি পড়ছি, খুবই ভালো লাগছে। ওনার রচনার যেভাবে তৈরি করে যেত বা সংক্ষেপ করে যেত ওইভাবে ভালো লাগতো। যদিও আনোয়ার স্যারের কাছে ভাবে পড়ছি, একটা মজার বিষয় আছে, আমার কাকা এনায়েত কবির স্যার, উনি আমার পাশাপাশি ঘর, কিন্তু আমি আজীবন প্রাইভেট এবং অঙ্ক শিখে গেছি আমার আনোয়ার স্যারের কাছে। এটা একটা টুরিস্ট, একদম ক্লাস 8 থেকে একদম 10ম শ্রেণী পর্যন্ত আজীবন আমি অঙ্ক শিখে গেছি আমার আনোয়ার স্যারের কাছ থেকে। তো আমি যেহেতু আমার দুজন কাকার কথা আসলো, দুজনের কথা শোনা আসলো, আপনারা
এই স্কুলের শিক্ষক ছিল, আপনাদের শিক্ষক ছিল। আপনারা সবসময় ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা ভালো থাকে, এবং মোরফারুক স্যারের জন্য দোয়া করবেন তারা যাতে আল্লাহ ভালো রাখে এবং আল্লাহ তাদের বেহেশত নসিব করে। আমি সাথে আরেকটু স্মরণ করি, আসলে আমরা অনেকেই মনে রাখি না, আমাদের অনেক কিছু ভুলে যাই। আমরা ক্লাস 9 এবং যখন 10 ছিলাম তখন আমাদের হিসাব বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা আর কম্পিউটার এই 3টা সাবজেক্টে কিছু মজা হতো। ওই সাবজেক্টগুলো আমরা একটু মনে রাখি বা স্মরণ করি। আমাদের ব্যবসা শিক্ষা ক্লাসে মেয়েদের আর ছেলেদের যে ক্লাসে অনেক কিছু আছে করে বোঝার আছে বা তৈরি করার জন্য, আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসের হিসাব বিজ্ঞানের সাবজেক্টটা ওটা অনেক কিছু বোঝাচ্ছিল। আমাদের মাধ্যমে একটা প্রতিযোগিতা হতো মেয়েদের এবং ছেলেদের। প্রায় সময় মেয়েদের ভূমিকা আমরা ধরতাম, এটা আমার সাইন্সের বান্ধবীরা তো জানে না, কিন্তু মেয়েদের সাথে আমাদের এই জিনিসটা আজীবন চলছে। নবম এবং দশমে আমার বান্ধবীরা তারা জানে, নবম এবং তাদের দশমে অনেক কিছু ধরে আছে। একই সাথে কম্পিউটার ক্লাসেও রাসেল স্যার আমাদের কুইজ ব্যবস্থা করতেন, ওইখানেও কিন্তু আমরা মাঝে মাঝে কুইজের মাধ্যমে অনেক কিছু ধরা হতো, অনেক কিছু বলা হতো। একদিন তো আমাকে আটকে দেওয়া হয়েছে, কিন্তু বুদ্ধি করে আমার বন্ধু ভিতরে ফিস থেকে একটা উত্তর দিয়ে দিচ্ছে, কিন্তু এটা যদিও ধরা গেছিল কিন্তু ওটা তার মাধ্যমে আমরা পাশ কেটে চলে গেছি। আমরা আসি এরপরে অনুষ্ঠানের সফলতার বিষয়ে। আসলে একটা অনুষ্ঠানের সফলতা করতে গেলে অনেক পরিশ্রম এবং আর্থিক সহযোগিতা লাগে। আমরা যদি বলতে চাই অনুষ্ঠানের বিষয়, সেটা হলো আমাদের অনুষ্ঠানে আমাদের বন্ধুরাই সবকিছু করছি। এমন দিন গেছে আমার বন্ধুরা যারা ঢাকায় আছি বা অন্য দেশে আছি, সকালে অফিস করছে, সকালে ব্যবসা অনুষ্ঠানে সময় দিচ্ছে, বিকালে বেরোইছে, বিকেলে এমন একদিন হয়েছে যে এক বন্ধু খাওয়া দাওয়া করে না, কিন্তু আমরা কাজ করতেছি, সে যে খাওয়া দাওয়া করে না আমরা জানি না। পরে 5টা বাজে যায় তার খাওয়া দাওয়া করছে, যেহেতু তার মন মতো খাওয়াটা হয় নাই, বা আমরা যে খাওয়াইছি সেটা আমরাও খাওয়াইতে পারি নাই, বা তার মন মতো খাওয়া হয় নাই আর কি। এগুলো অনেক কষ্ট হয়েছে। তো এছাড়া আমাদের যে অনুষ্ঠানের কার্যকলাপ, আমরা কার্যকলাপ গুলো কিন্তু আমাদের অন্য কেউ এসে করতে হয় না, আমাদের কার্যকলাপ সবগুলো আমরাই করছি। আমাদের আমরাই করেছি, এবং আমাদের যে অনলাইন সেগুলো আমরাই করছি, আমরা এখন আমি দেখছি আমাদের অন্য আমার মানুষের আমার কাছে অনেক সঙ্গে লম্বা আমাদের বন্ধুত্ব, আমাদের ভালোবাসা, এটাই কামনা। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।